বাংলাদেশি র্যাপার হান্নান হোসাইন শিমুল, যিনি সবার কাছে র্যাপার হান্নান নামেই পরিচিত, দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি প্রতিবাদী গান প্রকাশ করে আলোচনায় আসেন। তার আওয়াজ উড়া শিরোনামের গানটি দেশের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এই গানের মাধ্যমে তিনি দেশের সামাজিক এবং রাজনৈতিক অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেন, যা সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তবে প্রতিবাদী এই গানের জন্যই 2023 সালের 25শে জুলাই তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। সম্প্রতি সেই দুর্বিষহ সময় নিয়ে মুখ খুলেছেন তিনি। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। গ্রেপ্তারের পর র্যাপার হান্নান 12 দিন কারাগারে কাটান, যা তার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। এরপর 6 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর তিনি জেল থেকে মুক্তি পান। কারাগারে কাটানো সেই 12 দিনের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি জানান, সেই সময়ের দিনগুলো তাকে এখনও তাড়া করে। হান্নান বলেন, 12 দিন জেলে কাটাতে হয়েছে আমাকে, যা আমার জীবনের অন্যতম কষ্টের সময় ছিল। পরিবারের কেউই আমার গ্রেপ্তারের ব্যাপারে কিছু জানত না। প্রথম দিন থেকেই বুঝতে পারছিলাম আমার বিরুদ্ধে ভাঙচুর ও বিস্ফোরণের মিথ্যে মামলা দায়ের করা হয়েছে, তবে আমার কিছুই করার ছিল না। প্রথম কয়েকটা দিন ছিল অত্যন্ত কঠিন। তিনি আরও বলেন, প্রথমে আমাকে টাওয়ার নামক একটি স্থানে রাখা হয়, যেখানে বাইরে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। এরপর আমাকে একটি ছোট সেলে নেওয়া হয়, যেখানে আরও 2 জন ছিল। সেখানে কোনোভাবে বাইরের খবর আমরা জানতে পারতাম না। 13 দিন ধরে প্রথমবারের মতো কারাগারে থাকা কতটা কষ্টকর ছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। হান্নান বলেন, আদালতে নেওয়ার আগে আমাকে 39 ঘন্টা থানায় আটক রাখা হয়েছিল। তখনও আমি জানতাম না আমার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে। পরে আদালতে পাঠানোর পর জানতে পারি আমার বিরুদ্ধে ভাঙচুর ও বিস্ফোরণের মামলা দায়ের করা হয়েছে। জেল থেকে মুক্তির অনুভূতি নিয়ে হান্নান বলেন, জেলে থাকাকালীন অনেকের কাছ থেকে আইনি সহায়তা পেয়েছি, যা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। কারাগারের বাইরেও আমার মুক্তির জন্য আন্দোলন হয়েছে। কেউ দেয়ালে গ্রাফিতি এঁকেছেন, কেউ বা আমার মুক্তির দাবিতে মিছিল করেছেন। এসব জানার পর আমি সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। হান্নানের এই বক্তব্য তার জীবনের এক অনন্য অভিজ্ঞতার প্রতিফলন, যেখানে কারাগারে কাটানো দিনগুলো এবং মুক্তির পর সাধারণ মানুষের ভালোবাসা তাকে জীবনের এক নতুন দৃষ্টিকোণ দিয়েছে। তার প্রতিবাদী গান আওয়াজ ওড়া যেমন একসময় দেশের মানুষের প্রতিবাদের আওয়াজ ছিল, তেমনি তার মুক্তির আন্দোলনও হয়ে উঠেছিল মানুষের অধিকার রক্ষার প্রতীক।